এটি মেহেরপুর জেলার মুজিবনগরের ভারত সীমান্তবর্তী গ্রাম তারানগর। এই এলাকায় বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের বিখ্যাত ব্ল্যাক বেঙ্গল গোট বা কালো ছাগল পালনের রেওয়াজ বহুদিন। এর ভেতরে ভেতরে স্বল্প পরিসরে ভেড়াও লালন পালন করা হতো, তবে সাম্প্রতিক সময়ে এসে বাণিজ্যিকভাবে বহু ভেড়ার খামার গড়ে উঠেছে। দিনের পর দিন বাড়ছে খামারের সংখ্যা। অল্প পুঁজি বিনিয়োগ করে বেশি লাভ হওয়ায় উন্নত জাতের ভেড়া পালনে আগ্রহী হয়ে উঠেছে অনেকে। শরীফুল ইসলাম একজন সফল ভেড়ার খামারি। এই মুহূর্তে তার খামারে ভেড়া আছে 20টির মতো। তার এই ভেড়ার পালে মাদি ভেড়া 30টি এবং একটি পুরুষ ভেড়া রয়েছে, বাকি সবগুলো শাবক। কয়েক বছর আগেও তার ছিল মাত্র কয়েকটি ভেড়া, সেখান থেকে আজ বেড়ে এই সংখ্যা দাঁড়াচ্ছে। অল্প জমি আবাদ করে জীবন চালানো কঠিন ছিল শরীফুল। প্রথমে ছাগল পালনের চেষ্টা করেন, কিন্তু পরে লাভ বেশি হয় শুরু করলেন ভেড়া পালন। দিনে দিনে রপ্ত করেন ভেড়া পালনের সব কলা কৌশল। নমুনা হচ্ছে ছোট এবং কানগুলা ছোট হবে, লেজ ছোট হবে, এগুলো দেশি। আর এরকম লেজ বড় হবে, আপনার কানগুলাও বড় হবে, বুঝছেন? আর একটা ছাগল আপনি 6 মাস বা 9 মাসের দিকে বেচা যাবে না, এরকম দাম, মানে 4000 টাকা। আর এটা আমরা বেচবো, এটা আমার বেচবো হচ্ছে অনলি 60 দিনের ভিতরে, 60 বা 70 দিনের ভিতরে বিক্রি করে দেবো। আপনার এটার দাম দেবো আমার 4000 টাকা। ভেড়া খুব শান্ত স্বভাবের পশু। ভেড়া পালনে বাড়তি খাবারের প্রয়োজন হয় না। গ্রামের পতিত জমি বা সড়কের আশপাশে চড়িয়েই খাদ্য চাহিদা প্রায় 80% পূরণ করা হয়। আমি এর আগে ছাগল পুষতাম। ছাগল পুষার পরে ছাগলের খুব লাভজনক, আমি কিছু পাচ্ছি না। এই জন্য আমার পাশের বাড়ি আমার ভাই ভেড়া চাষ শুরু করলো রকম। ওখান থেকে আমি ভেড়া কিছু কিনলাম আর কি, 10-12 দেশি ভেড়া কিনলাম। এই দেশির থেকে দেখলাম লাভ আমাদের কম আসছে। এই জন্য দেশি পুষতাম, বিদেশি ওই গাড়ল দিয়ে আমরা ক্রস করি। এবারটা দেখলাম দেশি আর আমাদের দরকার নেই, এখন আমাদের এতে লাভ বেশি আসছে ক্রসে। এই জন্য দেশিগুলো আমরা আউট করে দিয়েছি। এখন আপনার এই ক্রসিং আমাদের ভালো হয়েছে। এটা আমরা নিজেরা ওই আমার ভাইটা করছিল যে ও ফর্মালাটা দিল, এই জন্য আমরা ফর্মালা নিয়ে আসছি। এবার দেখা যাচ্ছে আমাদের বিদেশি মানে লেজ কেরমি বড় হচ্ছে ক্রসে আসতে আসতে। এবার আমাদের ওটা দরকার নেই, যে আমাদের এইদিকে লাভ আসছে, এইদিকে আমার 30টা ধাড়ি আছে। আমি আরও বাড়ানোর চিন্তা ভাবনা নিচ্ছি আস্তে আস্তে। আমার একটু জায়গা শর্ট আছে, এই জন্য আমি চিন্তা ভাবনা নিচ্ছি। আমি 50টা ধাড়ি করার আমার আছে। ধাড়ি ভাড়া ধরেন 8,000 টাকা 10,000 টাকা পর্যন্ত আমার এতে ধাড়ি আছে। আর মেড়া আছে একটা প্রায় 20,000 টাকা দেবে। আবার এর বিদেশিগুলো তো আরও দাম বেশি, বিদেশিগুলোর তো তুলনা হবে। বিদেশি আপনার 15,000 20,000 টাকা পর্যন্ত ধাড়ি বিক্রি করে। একটি দেশি ভেড়া থেকে যেখানে সর্বোচ্চ 20 থেকে 25 কেজি মাংস পাওয়া যায়, সেখানে উন্নত জাতের ভেড়া থেকে আসে 40 থেকে 50 কেজি। অন্যদিকে প্রতিটি ভেড়া থেকে 3 থেকে 4টি বাচ্চা পাওয়া যায়, যেগুলো 4 থেকে 5 মাস বয়সে বিক্রির উপযোগী হয়ে ওঠে। সব মিলিয়ে বছরে আনুমানিক 1.5 থেকে 2 লাখ টাকা আয় করা যায় এই ভেড়ার খামার। আগেরটা খুব বেশি আসতো, আগে 2000 হতো বা 1500 হতো, আর এখন আমাদের ম্যাক্সিমাম এটা 3000 3500 4000 পর্যন্ত আমরা গাছ কেটে দিতে পারি। বাচ্চা দুধ খাওয়া বাচ্চা একদম। ওই ছোটো জাত আপনার তো যদি মাংস হিসাবে পোষা যায় তো ওটা তো 8 মণ বা 15 কেজি এরকম মাংস হবে। এতে আপনার মাংস দেবে প্রায় 25 থেকে 30 কেজি, 30-35 এরকম মাংস দেবে। সকাল হলেই গ্রামের রাস্তার পাশে দেখা মেলে
মাঠে ছুটছে ভেড়ার পাল। ভর দুপুরে ভেড়ার পাল আবার ফিরে আসে, অর্থাৎ বাড়ির আঙিনায়, ছায়াতলে অথবা তাদের জন্য তৈরি করা কোনো খড়ের ছাউনি। দুপুর গড়ালেই আবার মাঠে ফিরে যায় ভেড়ার দল। দলে দলে শুভ্র ভেড়ার দল চলাচলের এই সৌন্দর্য গোটা এলাকাতেই যেন নিয়ে এসেছে উন্নয়নের এক ছন্দ। প্রশ্ন হলো, এই এলাকায় ভেড়া পালন শুরু হলো কবে থেকে? শোনা গেল বহু বছর আগে জবিরউদ্দিন নামের এক লোক ভেড়া পালন করতেন, কিন্তু দেশি ভেড়া পালনে খুব বেশি লাভ না হওয়ায় তিনি প্রথম ভারতীয় ভেড়ার সাথে দেশীয় জাতের সংকরায়ন করেন। এতে ভেড়ার আকার আকৃতি বেড়ে যেত। এভাবেই তার হাত ধরে একে একে বহু খামারের সৃষ্টি হয়। আমাদের কথা হলো জবিরউদ্দিনের সঙ্গে। আগে যে ছাগল ভেড়া চাষ করতো তারা তো কোনো রকমে মানে এত উন্নত মানের খাবার বা কিছু খাবার বা এই সমস্ত দিত না, বা চিকিৎসা হইতো না। এখন দেখা যাচ্ছে যে সেই চিকিৎসা এবং খাবারের ইতে জিনিসগুলো খুব সুন্দর হয়েছে এবং দেখতেও সুন্দর এবং খুব মোটাসোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিবেশের স্বরূপ একটা ঘরের প্রয়োজন আছে, কারণ যেমন তেমন করে পানিতে যদি মাটিতে ধোয়া যায় তাহলে ছাঁচে তার রোগ বাগ বেশি হয়, কিন্তু তাকে যদি একটু উঁচু জায়গায় বা মাছা করে রাখা যায় তাহলে তার রোগ বাগ কম হবে। আর তারপরেও দেখা যাচ্ছে যে আমরা যে ভেড়াগুলো চাষ করেছি এই চাষে মানে ইন্ডিয়ান ভেড়া মানে আর বাংলাদেশের যে ছোট ছোট ভেড়া ছিল সেই ভেড়ার সাথে ক্রস করে আমরা যে উন্নত মানের ভেড়া তৈরি করেছি, এতে কিন্তু আমরা সাফল্য হয়েছে। আমার 100 যদি ভেড়া থাকে তাহলে আমার 100 দোকানে 200 বাচ্চা তো আমার অলরেডি আসছিল প্রতি বছর। তাহলে 200 বাচ্চা যদি আমরা যদি 5,000 টাকা বিক্রি করি তাও তো 10 লাখ টাকা আমাদের কিন্তু রায় আছে। জবিরউদ্দিনের দুই ছেলে রোকন আর শিশির, এরা দুজনেই খামারের সঙ্গে যুক্ত। রোকন একসময় চাকুরিতে গেলেও পরে ফিরে এসে যুক্ত হন ভেড়া পালনে। কয়েকটি ভেড়া নিয়ে শুরু করে আজ বিশাল এই খামার। এই খামারে রয়েছে শতাধিক ভারী ভেড়া। এখান থেকে বছরে কমপক্ষে 200টি বাচ্চা পাওয়া যায়। এক একটি ভেড়ার বাচ্চা বর্তমান বাজার মূল্য 4,000 টাকা হিসেবে বছরে আসে 8 লক্ষ টাকা। এর সিংহভাগই লাভ। 3টা ভারতের ওই ভেড়া আর আমি দেশি কিছু ধারে নিয়েছিলাম গোটা দশে। আমার 160-70 ভেড়া ওইভাবে যে শুরু হলো। তারপর আমি এক পর্যায়ে চাকরি ছেড়ে দিয়ে আমি চলে আসলাম দেশের বাড়িতে। দেশের বাড়িতে আসার পরে ভেড়া চাষ করা। ভেড়া চাষের পরে আপনার 2 বছর পর থেকে আমি ভেড়া বাঁচছিলাম। কিছু কিছু টুকটাক বেশি হয়। এই বাড়িতে আমার প্রায় এই অবস্থা। প্রথম অবস্থায় আমি 6,000 আর ওই 15-16,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করেছিলাম প্রথম অবস্থায়। তারপর থেকে আমি বাড়ির ইনভেস্ট নিয়ে বরঞ্চ বাড়িতে দিচ্ছি। 2 বছর পর থেকে দিচ্ছি এবং এর থেকে আমি অনেক কিছুই করেছি। আমি গাড়ি করেছি, আমার জমি থেকে কাটছি, জমি কিনেছি। গত 10 বছরে খামারে ভেড়ার সংখ্যা বেড়েছে। পরিবর্তন হয়েছে রোকনের আর্থসামাজিক অবস্থা। একেবারে শূন্য থেকে শুরু করে এখন বাড়ি, গাড়ি, জমি বহু কিছু করেছেন এই ভেড়ার খামার থেকে। অথচ শুরুতে এই খামার করার কারণে অনেকের কাছেই হাসির পাত্র হয়েছিলেন তিনি। এখন ভেড়ার খামার নিয়েই তার নতুন নতুন সব পরিকল্পনা, আরও সামনে এগোনোর নতুন স্বপ্ন। আপনার গ্রাম অঞ্চলে বিশেষ করে যে ভেড়া যেটা চাষ করবো এটা কেউ মেনে নেয় না, যে ভেড়া চাষ করে খাবো এটা। আমি প্রথম অবস্থায় অনেকদিন আমাকে অনেক কথা বলছি। এখন আমি 3টা ভেড়া নিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম, তখন অনেকদিন বলতে যে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি, কি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। এখন সবাই আমাকে ভালোই বাসে, এখন খারাপ তো যায় না। যেহেতু আমি সব কিছু এখন ভালো, সবাই চাই যে না অনেক কিছু করছি, অনেক কিছু করছি, চলছে ভালো, সবাই ভালোবাসে। এখন পরিকল্পনা আছে, কিন্তু তাই বল আপনি আমাকে 200-300 ভেড়ার চাষ একটা ফার্ম করতে, এখন আমাকে অনেক জমি কিনতে হয়তো 2-10 বিঘে জমি কিনে আমাকে এখানে ঘাস কেনাতে কিংবা বাড়তি খাওয়া দিতে হবে। আমার তো ওটা অত দূর তো আমার ইনভেস্ট করার মতো এখন। তবে আশা আছে যে জায়গায় আমার টাকা গত 1 দশকে ভেড়া পালন করতে বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে রোকন এবং তার ভাই শিশিরের। ভেড়ার কোনো রোগ বালাইয়ের অন্যের কাছে আর যাওয়ার দরকার হয় না। প্রাথমিক যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করার মতো ধারণা তারা অর্জন করেছেন এর মধ্যে। সমস্ত কিছু দায়িত্ব আমার ছোট ভাইরাই। তারপরে যেটা দরকার হয় মনে করেন ওর তো আপনার ওই রাখাল টাকাল আছে আমাদের, যে ওদের নিয়ে লালন পালনের সমস্ত
একটাই ওরা। আমি সংসার আনুষঙ্গিক আরও কাজ করি, আর এই যে দেখা যায় ওষুধ করা যে যা লাগে, মানে খামারের যাবতীয় যে কোনো বাইরের যাবতীয় কাজ আমার দ্বারা, আমি ভালো ডাক্তার দেখানো কি কোনো সমস্যা হলে কি করতে হবে না হবে সবগুলাই আমি ই করি। আর মনে করেন আমার গ্রামে যখন আমি একা ছিলাম, এখন আমার গ্রাম 5টা খামার, তারপরে এই যে চারলে আছে প্রায় ওখানে 20-30টা 40টা খামার, আমাদের মজিদনগর উপজেলাতে 40টা খামার হয়ে গেছে। খামার বাড়ার দরুন ভেড়ার মানে দরকারিটা মানুষজন আরও বেড়েছে, ভেড়া বিক্রি বেশি হয়ে যাবে আগের থেকে। এখন দাম একটু কম হইতে পারে, কিন্তু বেশি বিক্রির বেচা কিনা বেশি। আগে আমরা যারা ব্যস্ত মনে করেন একের পর নিয়ে যেতাম হাটে, দূরে দূরের হাটে বহুত দূরে দূরে বিক্রি করতে যেতাম আমরা, এখন আমাদের যাওয়ার লাগে। কোনো ব্যাপারী আছে ভেড়ার যারা ব্যবসা করে, ওরা নিজেরাই এসে বাড়ির থেকে বেচা কেনা হয়ে যায়। দ্রুত বংশবৃদ্ধি, বিশেষ করে স্বল্প সময়ে এককালীন একাধিক বাচ্চা দেওয়ার কারণে ভেড়া দারিদ্র্য বিমোচনে সহায়ক। এই কারণে মেহেরপুরের মুজিবনগর নয়, শুধু অন্যান্য উপজেলাতেও বাড়ছে ভেড়ার খামার। অল্প পুঁজি বিনিয়োগ করে 2-1 বছরের মধ্যেই সাফল্যের মুখ দেখছেন একজন তরুণ উদ্যোক্তা, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। বর্তমানে এই পালের মালিক যে একসময় এনাদের কাছে খুব করুণ অবস্থায় ছিল। সর্বপ্রথম এনে 2-4টে ভেড়া নিয়ে আস্তে আস্তে চাষ করতে করতে বর্তমানে অনেক ডেভেলপমেন্ট। এনার দেখা দেখি আরও অনেকে গ্রামের অনেকে আগ্রহী প্রকাশ করে বর্তমানে চাষ করে তারাও লাভ এবং আর্থিক দিক থেকে একটু সচলতা লাভ করেছে। আজ থেকে 15 বছর আগে তারানগর গ্রামের দবিরউদ্দিন প্রথমে অত্র এলাকায় ভেড়া চাষ শুরু করে। এতে থেকে আমাদের গ্রামের আশেপাশের অনেকেই এই ভেড়া চাষ করে সামাজিক আর্থ উন্নয়নে সহযোগিতা করছে। এই ভেড়া চাষ যদি আরও সরকার যদি কিছু সহযোগিতা করে, আরও লোক যদি কিছু ভেড়া চাষ আগ্রহী হয়, তাহলে এলাকায় আরও উন্নতি হবে। 40টি থেকে 50টি ভেড়া থাকলে সেটিকে সরকারিভাবে খামার হিসেবে ধরা হয়। সেই হিসেবে এই জেলায় এখন 150 ভেড়ার খামার রয়েছে। প্রতি বছরই এ সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তর নানামুখী কর্মতৎপরতা রয়েছে বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর শশাঙ্ক মণ্ডল। ভেড়া উন্নয়নের জন্যে মেহেরপুরে আমাদের বিভাগে একটা প্রকল্প আছে, সমাজভিত্তিক ভেড়ার জাত উন্নয়ন প্রকল্প। সেই প্রকল্পের মাধ্যমে এই অর্থ বছরে 120 জন, আর তার আগের অর্থ বছরে 40 জন, মোট 160 জন ভেড়া খামারিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। সেই প্রশিক্ষণে একেবারে 5 দিনব্যাপী ব্যাপক প্রশিক্ষণ বলতে ভেড়ার জাত উন্নয়ন, প্রজনন ব্যবস্থাপনা, বাসস্থান, খাবার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা ব্যাপকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা একেবারে খামারদের বাড়িতে যে হোম টু হোম ভিজিট করে তাদেরকে তদারকি করি। বিশেষ করে মেহেরপুরে আমরা দেখা যায় পিপিআর রোগের প্রবণতা খুব বেশি, সেই বিষয়ে আমরা টিকাদানের পরামর্শ দিচ্ছি এবং টিকাটা অ্যাভেলেবেল আমরা সবসময় দিচ্ছি, আর কীটনাশক ওষুধ সেবনের পরামর্শ দিয়ে যাচ্ছি। আর এখানে সবচেয়ে যে বিষয়টা সুবিধাজনক যে এখানে খাদ্য ঘাটতি নাই। ফেলোল্যান্ড থেকে প্রতি জমির যে ঘাসটা খেয়ে বা এখানে প্রচুর গম ভুট্টা চাষ হয়, সেগুলোর উচ্ছিষ্ট অংশ খেয়ে এরা মোটা দেওয়া হয়, যার ফলে এখানে ভেড়া পালন সবসময় লাভজনক। এবং গত 2 বছরে ব্যাপকভাবে সফল হয়েছে খামারিরা ভেড়া চাষে। প্রিয় দর্শক, সময়ের প্রয়োজনেই উৎপাদনশীল আর লাভজনক কৃষি এবং খামার উদ্যোগের দিকে ঝুঁকছেন গ্রামীণ জনগোষ্ঠী। অধিকাংশ ক্ষেত্রেই তারা নিজস্ব ধারণা এবং কৌশলকে কাজে লাগিয়ে সৃষ্টি করেছেন সাফল্যের মধ্যে, যাদের চিন্তা এবং ধারণার সঙ্গে বিজ্ঞানীদের গবেষণা এবং সম্প্রসারকদের কর্মতৎপরতা যুক্ত করার জন্য একটি এলাকার সাফল্য দ্রুতই ছড়িয়ে যেতে পারে অন্য এলাকায়। আমরা বিশ্বাস করি মেহেরপুরের বিভিন্ন অঞ্চলে ভেড়া পালনের এই সাফল্য দ্রুতই ছড়িয়ে যাবে দেশের অন্যান্য এলাকায়।